নমস্কার গাইস, বারবার ভিডিও করে দুঃসংবাদ দিতে ভালো তো লাগে না, কিন্তু বলতে হচ্ছে। আজকে কোর্টে আমি যেতে পারিনি শরীর খারাপ বলে, কিন্তু লাইভ স্ট্রিমে আমি দেখেছিলাম কি হয়েছে। এবং আমাদের কেস আজকে উঠেছিল শেষের দিকে। উঠেছিল বলতে ম্যাটারে কিন্তু আমাদের কেস 4 নম্বরে ছিল অ্যাজ ইউজুয়াল, কেন জানি না, বারেবার 4 নম্বরেই থাকে আমাদের কেস। এবং আজকে 1 নম্বর কেসই হিয়ারিং হয়ে গেল। এবং আরেকটা জিনিস, আজকে পেটিশনার সাইডকে কোনো কথা বলতে দেওয়া হয়নি। এটা খেয়াল করবে আমাদের স্টেটের দিক থেকে আমাদের অ্যাডভোকেট জেনারেল মিস্টার দত্ত উনি ছিলেন। উনি কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা একাই কথা বলে গেছেন এবং পিটিশনারকে শুধুমাত্র রেসপন্ড করার সুযোগ দেওয়া হয়েছে, নতুন কোনো কথাবার্তা বলার সুযোগ দেওয়া হয়নি। মানে কালকে যেহেতু গতকাল আমাদেরকে বলা হয়েছিল আপনারা কালকে আসুন, উই উইল লিসেন ইউ, বাট আমাদেরকে আজকে তেমনভাবে কোনো কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি, যেহেতু আজকের মেন ম্যাটার ছিল ওবিসি সার্ভে। এবং ওবিসি সার্ভে নিয়েই সবচেয়ে বড় দুঃসংবাদ যে ওবিসি সার্ভেকে আপাতত অন হোল্ড রাখা হয়েছে। আচ্ছা, আমাদের পিএসসি বিআরবির কেসটার ব্যাপারে সবার লাস্টে আসবো আমি। তার আগে আমি দুঃসংবাদগুলো একের পর এক শুনিয়ে দিই। আবারও বলবো, কাউকে ডিমোটিভেট করার জন্য এই ভিডিও আমি বানাচ্ছি না। সত্য ঘটনা, বাস্তব ঘটনা আমি তোমাদের সামনে তুলে ধরছি। অ্যাডভোকেটদের সাথে ফোনে কথা বলে ডিসকাশন করেই আমি এই ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে? কোনো পার্সোনাল ওপিনিয়নের ভিত্তিতে আমি এই ভিডিওটা বানাচ্ছি না, পুরোপুরি লিগাল ওপিনিয়ন। প্রথমে স্টেট কি বলেছেন? স্টেট বারেবার বলছে এসএলপি পেন্ডিং ইন সুপ্রিম কোর্ট। স্টেট বারেবার বলছে যে সুপ্রিম কোর্টে আমাদের হিয়ারিং পেন্ডিং, সুপ্রিম কোর্টে আমাদের হিয়ারিং পেন্ডিং। এবং আমরা নিজেরাও জানি সুপ্রিম কোর্ট হিয়ারিংটা কে পেন্ডিং রেখেছে। সুপ্রিম কোর্টে কিন্তু হিয়ারিংটা রাজ্য সরকার নিজেই পেন্ডিং রেখেছে। একাধিকবার সুপ্রিম কোর্টে যখন কেস ওঠে, রাজ্য সরকার গিয়ে বলে আমরা আজকে কেস লড়বো না, আমাদেরকে সুযোগ দিন। 3 মাস আগে কি বলেছিল? যে আমরা সার্ভে করবো, তার জন্য আমাদেরকে 3 মাস সুযোগ দিন। এবার সার্ভে করেছে, সেই সার্ভে হাইকোর্ট ক্যান্সেল করে দিয়েছে। এরপরে গিয়ে কি করবে? এরপরে 3 মাসের জায়গায় আরো সময় চাইবে এবং সুপ্রিম কোর্টে গিয়ে ওরা কেসটাকে পিছোবে এবং হাইকোর্টে এসে ওরা গান গাইবে যে সুপ্রিম কোর্টে কেস পিছোচ্ছে। কে পিছোচ্ছে? ওরা নিজেরাই কিন্তু পিছোচ্ছে। এটা হচ্ছে 1 নম্বর জিনিস। তো এবং বারে এই বাহানাই দেওয়া হচ্ছে যে সুপ্রিম কোর্টে কেস পেন্ডিং। নিউ 100 পয়েন্ট রোস্টারকে আপাতত স্থগিতাদেশ দেওয়া হয়েছে। কেন? এটা বলা হয়েছে যে নিউ 100 পয়েন্ট রোস্টার ইজ নট বেসড অন 2012 অ্যাক্ট, ইজ বেসড অন 2012 অ্যাক্ট, নট অন 1993 অ্যাক্ট। ঠিক আছে, 1993 অ্যাক্টের উপরে ভিত্তি করে 100 পয়েন্ট রোস্টার বানানো উচিত ছিল এবং এক্সিকিউটিভ অর্ডার হিসাবে না, লেজিসলেটিভ অর্ডার হিসাবে। বিভিন্ন জায়গায় এটা মেনশন করা আছে যে লেজিসলেটিভ অর্ডারের ভিত্তিতে আমাদের এগুলি সব কাজকর্ম করতে হবে, নট এক্সিকিউটিভ। স্টেট কি করেছে? এক্সিকিউটিভ অর্ডারের ভিত্তিতে করে অকারণে ঝামেলা পাকিয়েছে। স্টেটের জন্য খুবই কি প্রবলেম ছিল লেজিসলেটিভ অর্ডারের মাধ্যমে পাস করা? দেখো, বিধানসভায় এদেরই মেজরিটি আছে, এরা যে কোনো বিল চোখ বন্ধ করে পাস করে দিতে পারবে, কোনো সমস্যা হবে না। তো এরা চাইলেই 100 রোস্টার আমাদের পাস করে দিতে পারতো লেজিসলেটিভ পদ্ধতিতে। সেটা না করে তারা কি করেছে? তারা এক্সিকিউটিভ পদ্ধতি অবলম্বন করেছে, যেটা কোর্ট তুলে ধরেছে, যেটা কোর্ট বন্ধ করে দিয়েছে। তো নতুন 100 পয়েন্ট রোস্টার আপাতত টাটা বাই বাই। 3 নম্বর জিনিস যেটা আমি লক্ষ্য করলাম, হাই হিট আর্গুমেন্ট হয়েছে, মানে লিটারালি হাই হিট আর্গুমেন্ট। মানে মোটামুটি কথা কাটাকাটি থেকে শুরু করে উঁচু গলায় কথা বলেছে। উল্টো দিক থেকে আমাদের স্টেটের দিক থেকে অ্যাডভোকেট ছিলেন মিনিস্টার অফ পার্লামেন্ট, আমাদের সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ ব্যানার্জি। উনি একদম উঁচু গলায় চড়া স্বরে আঙুল তুলে কথা বলেছেন। সেটা নিয়ে জাস্টিস মান্থা একটু রেগে গেছেন। পরে আবার ওনারা তারপরে আবার সে সরি বলে দিয়েছে এবং তারা হাসি মুখে বিদায় নিয়েছেন। এবং এরকমই হাই হিট আর্গুমেন্ট দিয়েছে। এবং এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং জুডিশিয়ারির মধ্যে একটা ইগোল লড়াই চলছে। এতদিন ধরে কিন্তু স্টেট পরীক্ষা নিতে চাইছিল না, কিন্তু একটা জিনিস এখন বোঝা গেল যে এখন কিন্তু স্টেট পরীক্ষা নিতে চাইছে। নতুন ওবিসি লিস্ট বানিয়ে দিয়ে নতুন 100 রোস্টারকে অ্যাপ্লাই করে স্টেট পরীক্ষা নিতে চাইছে, কিন্তু জুডিশিয়ারি এবং অপোজিশন পরীক্ষাটা দিচ্ছে না। কেন? তাদেরও কারণ আছে। কারণ তারা বলতে চাইছে যে এই যে সার্ভেটা ঠিকঠাক হয়নি, সার্ভে নিয়ে আমাদের কোয়েশ্চেন, এবং এই 100 পয়েন্ট রোস্টার তৈরি করা হয়েছে, এটা নিয়েও আমাদের কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলো তুমি মিটিয়ে দিয়ে পরীক্ষা না। আর একটা জিনিস ভাই, জুডিশিয়ারি ইজ নট ইন্টারেস্টেড ইন আওয়ার কজ। ভাই, আমাদের পরীক্ষা হচ্ছে না, এটাতে আজকে এটা জিনিস বোঝা গেল যে জুডিশিয়ারির বিন্দু মাত্র কোনো ইন্টারেস্ট নেই তাতে। পরীক্ষা হচ্ছে না হচ্ছে। কালকেও কিন্তু একটা সেম জিনিস হয়েছিল। কালকে যখন আমাদের অ্যাডভোকেটরা গিয়ে বলে যে 2 বছর বাবদ কোনো পরীক্ষা হচ্ছে না, তখন উল্টো দিক থেকে জাস্টিস মান্তা আবার অন্য সুরে গান গিয়ে বলছেন যে কি স্টেট জুডিশিয়ারিতে 21 বছর পরীক্ষা হচ্ছে না। তাদের কথা ভাবুন। আরে কি এখানে কি দুঃখের কম্পারিজন হচ্ছে? আমার 2 বছর হচ্ছে না, কার 21 বছর হচ্ছে না? আর সেখানে উনি বাই মিস্টেক একটা ফল্ট করেছেন। স্টেট জুডিশিয়ারি লাস্ট রিক্রুটমেন্ট 2021 হয়েছিল। তো এখানে 21 বছর ধরে কার রিক্রুটমেন্ট হচ্ছে না আমি তো জানি না। এই একটা জিনিস তো ভাই আমার খুবই খারাপ লাগলো। আমরা প্রথমত তো জুডিশিয়ারির কাছে পৌঁছানো অনেকের জন্য পসিবল না, তবুও আমরা ছাত্ররা মিলে কিছু পয়সা জোগাড় করে জুডিশিয়ারির কাছে এসে পৌঁছে আমরা হাত জোর করে বলছি। সেখানেও আমাদের কোনো কথাবার্তা কিন্তু শুনছেন না। আমাদের কেস নিয়ে আজকে ডিসকাশন হয়েছিল, সেটার ব্যাপারে বলবো কি হয়েছে না হয়েছে, কবে আমাদের নেক্সট হিয়ারিং, কবে আমাদের নেক্সট ডেট ফেলেছেন সেটা আমি বলবো। আর কি হয়েছে আমাদের, হ্যাঁ ওটা বলে দিই। আমাদের আজকে ক্যান অ্যাপ্লিকেশন যে ছিল আমাদের যে দুখানা, ক্যান নম্বর 2 এবং ক্যান নম্বর 3। ক্যান নম্বর 2 হচ্ছে আমাদের পিআরবি কেস, ক্যান নম্বর 3 হচ্ছে আমাদের পিএসসি কেস। দুটোকেই নিয়ে আলোচনা করা হয়েছে
এবং বলা হয়েছে যে চলো এইগুলো কন্টেন্ট ম্যাটার, যেহেতু এগুলো কন্টেন্ট ম্যাটার তো আমরা শুনবো, কন্টেন্ট ম্যাটার হিসেবেই শুনবো। সাবমিশন আমরা করে দিয়েছি যে আমাদের পিএসসি পিআরবি পরীক্ষা হচ্ছে না, এবং 24 তারিখ অপোজিশনকে মানে স্টেটকে 24 তারিখ স্টেটকে বলা হয়েছে তুমি এগুলো রিপ্লাই করবে। তো মানে আমাদের কন্টেন্ট ম্যাটারগুলোর এগেনস্টে অপোজিশন দাঁড়াবে 24 জুলাই, এবং 24 জুলাই হচ্ছে এই কেসের নেক্সট ডেট, মানে 24 জুলাই আমাদের কেসগুলো হিয়ারিং হবে। সবকটা কেসই, নট লাইক শুধু আমাদের কেসটা, প্রত্যেকটা কেসই 24 জুলাই হিয়ারিং হবে, এবং 24 জুলাই আমাদের যে ফ্রেশ পিল ফাইল করা আছে সেটা 24 জুলাই দেখা যাবে। আমরা 24 জুলাই তাহলে আমরা মোটামুটি 3খানা কেস পাচ্ছি, 2খানা ক্যান অ্যাপ্লিকেশন এবং 1খানা পিল। এবং 24 জুলাই এবং জাস্টিস বলে দিয়েছেন যে অপোজিশনকে দাঁড়াতে হবে 24 জুলাই, মানে 24 জুলাই আমাদের যত রকমের বক্তব্যের রিপ্লাই দেওয়ার জন্য কিন্তু স্টেট অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থাকবে। এবং আশা করা যায় শুধুমাত্র গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল না, পিএসসি পিআরবির চেয়ারম্যান এবং এভরিবডি এলস, মানে 24 জুলাই আমাদের কেসের অপোজিশনে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দাঁড়াবে, ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন দাঁড়াবে, পাবলিক সার্ভিস কমিশন দাঁড়াবে, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দাঁড়াবে, এবং যদি আমরা এর মাঝখানে অন্য কোনো পার্টিকে অ্যাড করতে পারি তারাও এসে সেখানে দাঁড়াবে। আমরা কোর্টকেও এখানে অ্যাড করতে পারি, হাইকোর্টের পরীক্ষা বন্ধ আছে, কর্পোরেট সার্ভিস কমিশনেরও পরীক্ষা বন্ধ আছে, তাদেরকেও আমরা এখানে অ্যাড করতে পারি। আমরা মিউনিসিপাল সার্ভিস কমিশনকেও এখানে ঢুকিয়ে দিতে পারি, আমরা এখানে এসএসসিকেও ঢুকিয়ে দিতে পারি, ওয়েস্ট বেঙ্গল এসএসসি তাকেও ঢুকিয়ে দিতে পারি। এনিওয়েজ যেটা আমরা বুঝতে পারছি যে এই কেস তো মেটার না, ঠিক আছে, এই কেস মেটার না। যারা লাফালাফি করছিলে পরীক্ষা হয়ে যাবে, পরীক্ষা হয়ে যাবে, ভালো ভাই, মোটিভেশন ছড়ানো ভালো, কিন্তু বাস্তব, আমি আবার বলবো, বাস্তব জায়গাটাকে দেখো, দেখে তারপরে তুমি সাইডের মোটিভেশন ছড়াও। তুমি বাস্তব জিনিসটাকে সানগ্লাস পরে বলবো আমি বাস্তব কথা না দেখে আমি পাশের মোটিভেশন ছড়াবো, ওরকম করে তো হবে না ভাই। এবং আজকে আমি একটা জিনিস বলবো, গত 3 দিন ধরে আমি একটা জিনিস বুঝতে পারছি, এখানে এত হাই ভোল্টেজ কেস চলছে না, এই কেসের ভিতরে না আমাদের অ্যাডভোকেটটা ঢুকে কথাই বলতে পারছেন না, কারণ জায়গায় ছাড়ছে না কথা বলার জন্য, বারবার এ কথা বলছে সে কথা বলছে। আর আমাদের উল্টো দিকে যারা দাঁড়িয়ে আছেন না, মানে তারা মানে বিশ্বাস করে না তারা কোন কোন লেভেলের অ্যাডভোকেট। এদিকে সুবীর সান্যাল বাবুরা দাঁড়িয়ে আছেন, অন্যদিকে স্টেটের আমাদের মিস্টার দাত্তা দাঁড়িয়ে আছেন, মিস্টার তপন দাঁড়িয়ে আছেন। ওনাদেরকে সাইড করে না ভিতরে ঢুকে কথা বলাটাই মুশকিল, অনেক কাকুতি মিনতি করে আমাদের 1-2 লাইন বলতে দেওয়ার সুযোগ করা হয়েছে। এবং এটাও বলবো, আমাদের যদি প্রচুর টাকার ফান্ড থাকতো আমরা কিন্তু বড় কোনো অ্যাডভোকেটকে দাঁড় করাতে পারতাম, যে গিয়ে বুক ফুলিয়ে ঢুকে গিয়ে দুটো কথা বলে আসতে পারতাম। আজকে দেখলো তো আমাদের কল্যাণ ব্যানার্জি ঢুকে ডাইরেক্ট জাস্টিসকে আঙুল দেখিয়ে কথা বলে দিল। তিনি পারেন এটা, তিনি পারেন, তার সেই ধক আছে, তার ওয়েটেজ আছে, তিনি মেম্বার অফ পার্লামেন্ট, তিনি মেম্বার অফ সেন্ট্রাল ওবিসি, তার ধক আছে, সে পারে সেটা আমাদের অ্যাডভোকেট গিয়ে পারবে না। আমাদের অ্যাডভোকেট যদি সেটা করে তাকে উল্টো দিকে ওকেই করে দেবে, ওকেই বকে দেবে সোজা। চলো, এই হচ্ছে আমাদের আজকের সমস্ত কেসের সমস্ত সামারি সবার সাথে শেয়ার করে দিলাম। এবং একটা জিনিস বলবো, আন্দোলনে ফিরুন ভাই, দুটো অপশন, নয় আন্দোলনে ফিরুন, 3টে অপশন সবার জন্য আমার মনে হচ্ছে, 3টে অপশন এখন আমাদের সবার কাছে আছে। এই কেসটা নিয়ে আমাদেরকে আবার সংগঠনটাকে তৈরি করতে হবে, সমস্ত লোককে একসাথে আনতে হবে, যাতে এই কেসটাকে সমস্ত পিএসসি পিআরবি যত গ্রুপ আছে, সব গ্রুপ বা যত স্যার আছে, যত কোচিং ইনস্টিটিউট আছে, সবাইকে একটা ছাতার আন্ডারে আসতে হবে, এসে এই কেসটাকে কিন্তু বাঘের মতো লড়তে হবে। আমরা কারেন্টলি কিন্তু যেই কেসটা যেভাবে লড়ছি না, আমরা বিড়ালের মতো লড়ছি, বিশ্বাস করো, এটা স্বীকার করতে আমার কোনো দোষ নেই। আমরা কেসটাকে এই মুহূর্তে বিড়ালের মতো লড়ছি, এই কেসটাকে আমাদের বাঘের মতো লড়তে হবে, কারণ আমাদের কাছে ফান্ড নেই, আমাদের কাছে ভাই সেই অত ফান্ডই নেই যে আমরা কেসটাকে গিয়ে বড় কাউকে দাঁড় করাবো, আমাদের কাছে ফান্ডই নেই যে আমরা এখানে গিয়ে একে দাঁড় করাবো, প্রতীক ধরকে দাঁড় করিয়ে দেবো, বা আমরা অন্য কাউকে দাঁড় করাবো, যে গিয়ে সোজা ঢুকে বলবে আমাদের কেস শুনুন, এক্ষুনি শুনুন, 3 দিন ধরে কেস শুনছেন না, আজকে শুনুন। তো এটা বলার জন্য যেই ব্যক্তি যেরকম অ্যাডভোকেট আছে, আমরা তাদেরকে ভাই অ্যাফোর্ড করতে পারবো না। ঠিক আছে, আমরা লাখ টাকার ফান্ডিং তুলিনি, যেটুকু লিমিটেড ফান্ডিং তুলেছি, লিমিটেড ফান্ডিংয়ে আমরা লিমিটেড কাজ করছি, তবুও তো ভাই আমাদের সৌজন্যে রিক্রুটমেন্ট রিলেটেড 1-2 লাইন কথা বলা হচ্ছে, এর বাইরে তো কোনো কথাই হতো না। রিক্রুটমেন্ট রিলেটেড অনগোয়িং রিক্রুটমেন্ট হচ্ছে না হচ্ছে কারোর কোনো ফারাকই পড়ে না, তাও আমরা গিয়ে কিছু একটা 2-3টে লাইন তুলেছি, যে রিক্রুটমেন্টগুলো নিয়েও পার্টিরা আছে এখানে। এই জন্য বলবো, এবং আন্দোলনে ফিরুন, এবং আন্দোলনেই আমাদেরকে নামাটা উচিত। এতদিন ধরে আমরা আন্দোলনে নামছি না কেন ভগবান জানে, এই বিভিন্ন গ্রুপ একটা করে আন্দোলন করে 6 মাস 7 মাস ঘুমিয়ে পড়ে, এটা একটা দিস ইজ হাইলি হাইলি মানে নিন্দাজনক ব্যাপার স্যাপার। আর গ্রুপ থেকে একটা বড় গ্রুপ আছে, সে আন্দোলন করছে 6 মাস ঘুমিয়ে আছে। আরে ভাই 6 মাস কেন ঘুমোচ্ছে, 2 মাস পর আন্দোলন করো, কি সমস্যা আছে আন্দোলন করতে? যাই হোক, আন্দোলনে আমাদের ফেরা উচিত, এবং পিআরবি দিকে তো ভাই সত্যিকারের বলতে গেলে আন্দোলনে ফেরা উচিত, কারণ নতুন নোটিফিকেশন কোনো বেরোনোর নামগন্ধ নেই, নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য আন্দোলন করা উচিত, যে অবিলম্বে 10,000 ভ্যাকেন্সি বা 20,000 ভ্যাকেন্সির ফর্ম ফিল আপ নোটিফিকেশন দেওয়া হোক, এবং অবিলম্বে এই ওবিসি ম্যাটারকে বাইপাস করে যেন আমাদের পরীক্ষাগুলোকে নেওয়া হয়, এটাও আমাদেরকে রাখতে হবে। এবং বারেবার কোর্ট একটাই কথা বলছে, আমরা কিন্তু যে 2010-এর আগের রোস্টার আছে সেই রোস্টারকে আমরা কিন্তু আটকাইনি। তুমি চাইলে রিক্রুটমেন্ট চালাতে পারো 2010-এর আগের রোস্টারকে মেনে, বা তুমি নতুন রোস্টারকে আনো। এবং প্রবলেমটা কি হচ্ছে, স্টেট চাইছে না যে 2010-এর আগের রোস্টারকে মানতে, স্টেট এটা চাইছে না, কিন্তু উল্টো দিক থেকে স্টেট ডেসপারেটলি চাইছে যে আমি নতুন ওবিসি লিস্টকে আনবো, নতুন রোস্টার বানাবো, কিন্তু জুডিশিয়ারি আবার সেখানে গিয়ে হস্তক্ষেপ করছে, কারণ তারা বলছে যে ওবিসি সার্ভে ঠিকঠাক হয়নি 1 নম্বর, নতুন 100% রোস্টার ঠিকঠাক মেনে বানানো হয়নি 2 নম্বর। এবার নতুন 100% রোস্টার কি জিনিস আমি তো আগেই বললাম, নতুন 100% রোস্টারই সেম আর পুরোনো 100% রোস্টার, পুরোনো যেটা রোস্টার ছিল ওটাই নতুন রোস্টার আছে, নতুন তো কিছু না, তো এটা নিয়েও প্রবলেম। যাই হোক, এটাই হচ্ছে আমার আজকের কেসের সামারি। খুব দুর্দিন আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, আমরা ভেবেছিলাম যে চলো এবার ওবিসি বাহানা মিটে গেছে, এবার ধরো পরীক্ষাগুলো হবে, কিন্তু কোনো চান্স নেই, কোনো চান্স নেই। যারা সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে বলে অলিক কল্পনায় আছো, নিশ্চয়ই তারা অলিক কল্পনায় থাকো, তোমাদের নিজস্ব ব্যাপার। সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে, মে মাসে পরীক্ষা হবে, কালকে পরীক্ষা হবে, আজকে পরীক্ষা হবে,
যারা এই ভাবনায় বেঁচে থাকতে চাও নিশ্চয়ই সেই ভাবনায় বেঁচে থাকো, কোনো সমস্যা নেই। কিন্তু বাস্তব কথা আবার বলবো, আমাদের হাতে এখন 3টে অপশন আছে। 1 নম্বর, আমাদের সংগঠনটাকে আবার বড় করে আটগাট বেঁধে আমাদেরকে এই কেসে বড় কাউকে দাঁড়াতে হবে। এই কেসে দেখতে পাচ্ছ দুটো যেই পার্টি আছে না ভাই, আমাদের পার্টি আজকে যে চুনোপুটি, আমাদেরকে কথাই শুনছে না, আমরা যা বলতে চাইছি শুনছেই না, ঠিক আছে? কারণ অন্যদিকে যারা দাঁড়িয়ে আছে না, মানে তারা পাত্তাই দিচ্ছে না। তো আমাদেরকে এখানে সংগঠনটা বড় করে আরও লোককে জোগাড় করে আরও বেটার ফান্ডিং তুলে নিয়ে আমাদেরকে ভালো কাউকে দাঁড় করাতে হবে, এখানে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আন্দোলনে ফিরতে হবে, 2 নম্বর পয়েন্ট। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে একটা খুবই আনফর্চুনেট পয়েন্ট, পশ্চিমবঙ্গ ছেড়ে টাটা বাই বাই হয়ে যাওয়া হচ্ছে 3 নম্বর পয়েন্ট। এটা আমার মনে হয় এই মুহূর্তে সবচেয়ে বেস্ট পয়েন্ট, পশ্চিমবঙ্গ ছেড়ে টাটা বাই বাই হয়ে যাওয়া। ভাই এখানের নাটক, এখানের রগর দেখার মতো ধৈর্য তো ভাই আমার মধ্যে নেই, ঠিক আছে? আমি ইনফ্যাক্ট এটাও ভেবেছি যে ভাই এই বছর দেখে নাও, তারপরে ভাই বলহরি হরি বল, পশ্চিমবঙ্গ ছেড়ে আমি টাটা বাই বাই, ঠিক আছে? কারণ করণীয় তো কিছু নেই এখানে, তো ভাই দিনের পর দিন মাসের পর মাস তো বসে থাকতে পারি না যে কবে কবে পরীক্ষা হবে, কবে রেজাল্ট বেরোবে, অত সম্ভবই না। ওই পশ্চিমবঙ্গ ছেড়ে চলো, টাটা বাই বাই হয়ে যাও, যেখানে যা সুযোগ পাচ্ছ অন্য কোনো স্টেটে চলো সেখানে যাই। পশ্চিমবঙ্গে তো এমন না যে অন্য কোনো চাকরি আছে, প্রাইভেট চাকরিতে তো পশ্চিমবঙ্গের অবস্থা খুবই খারাপ, প্রাইভেট কোম্পানিরা তো পশ্চিমবঙ্গে আসতে চায় না, পশ্চিমবঙ্গের এমন অবস্থা। তো সেখানে করণীয় কি ভাই, বাইরের স্টেটে চলে যাও, নিজের সমস্ত স্বপ্নকে পুলিশ হওয়ার স্বপ্ন বা সরকারি চাকরি করার স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে পশ্চিমবঙ্গ ছেড়ে টাটা বাই বাই হয়ে যাও। বাই গাইস, আজকে সত্যিকারে বলতে গেলে জুডিশিয়ারির উপরে একটু অব্দি হলেও ভরসা ছিল, এখনো একটু অব্দি হলেও ভরসা আছে, বলছি না যে জুডিশিয়ারির প্রতি ভরসা চলে গেছে, কিন্তু বলবো যে আজকে জুডিশিয়ারি আমার চোখে কিন্তু অনেকটাই নেমে গেছে। তার কারণ হচ্ছে একটাই, যখন আমরা একটা কেস নিয়ে যাচ্ছি, তারা কেসটা শুনতে ইন্টারেস্টেড হচ্ছে না। তারা ভাবছে যে ভাই এ আবার কি কেস, যে পরীক্ষা হচ্ছে না আবার কি ছোট মামলা। কিন্তু পরীক্ষা না হওয়ার জন্য যে 40 লক্ষ থেকে 50 লক্ষ স্টুডেন্টরা এফেক্ট হচ্ছে পরীক্ষা না হওয়ার জন্য, সেটার কথা তারা ভেবে দেখছেন না। তারা ভাবছেন তো আমাদের কাছে তো ওই ওবিসি সার্ভিস, যত আমাদের কাছে নিজেদের পার্সোনাল ইগোটাই বড়। কেউ বলছে আমরা, স্টেট বলছে না আমরা নতুন ওবিসি লিস্টকেই চাকরি দেবো, পুরনো ওবিসি লিস্টকে আমরা চাকরি দেবো না, স্টেট নাছর বান্ধা। উল্টো দিকে অপোনেন্টরা বলছে না এইভাবে সার্ভে করলে আমাদের চলবে না, আমরা চাই ভালোভাবে টোটাল পপুলেশনের উপরে সার্ভে করতে। জুডিশিয়ারি বলছে হ্যাঁ ঠিক, ওরাও ঠিক বলেছে। মাঝখান থেকে আমরা কি হচ্ছে, আমরা ললিপপ নিয়ে বসে আছি, কখন ওবিসি কেস মিটবে, কবে আমাদের পরীক্ষা হবে। চলো ভাই বাই, আর থেকে বেশি ডিমোটিভেট করতে পারবো না আমি তোমাদেরকে। বাস্তব কথা বলে অলরেডি আমি প্রচুর ডিমোটিভেট তোমাদেরকে করে দিচ্ছি, আমি নিজেও ডিমোটিভেটেড, আমি বলবো না যে আমি নিজেও প্রচুর মোটিভেটেড হয়ে অনেক পড়াশোনা করে ফেলছি। চলো থ্যাংক ইউ। যারা যারা ভাবছো সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে, মে মাসে পরীক্ষা হবে, তোমরা নিজেদের অলিক কল্পনায় বাস করো। ধন্যবাদ।